আজকের এই স্টোরিটা আমি বলতেছি যে বিশেষ করে ছেলেদের জন্য, আর প্লে বয় টাইপের যারা আছেন বা যারা নিজেকে অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি হ্যান্ডসাম মনে করেন, তাদের জন্য আজকের গল্পটা বিশেষ করে। এমন অনেক ছেলে আছে যারা 2-3টা রিলেশনশিপ একসাথে কন্টিনিউ করতেছে এবং আজকে মেয়ে এটা, কালকে ওইটা, পরশু এটা, এভাবেই চলতেছে। ওদের জন্য আজকের গল্পটা আসলে অনেক বড় একটা শিক্ষণীয় গল্প হতে যাচ্ছে, বা যাদের বয়ফ্রেন্ড এমন আছে তারাও গল্পটা তাদেরকে দিয়ে দিতে পারে। ছেলেটা অলরেডি 3টা রিলেশনশিপ কন্টিনিউতে আছে, কিন্তু সে অলরেডি 3টা রিলেশনশিপ করতেছে, কথা বুঝিয়ে। এর ভিতরে তার বন্ধুর গার্লফ্রেন্ডের আইডি দিছে ছেলেটাকে, টিকটক আইডি দেওয়ার পরে ওই বন্ধুর গার্লফ্রেন্ডের কমেন্টে একটা মেয়ে দেখছে, মেয়ে ফ্রেন্ড, যেটা বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবী হয়। তো ওই বান্ধবীর সাথে কথা বলতে শুরু করলো ছেলেটা। দেন কথা বলতে বলতে একটা সময় ছেলেটা কিন্তু এতটা সিরিয়াস না, জাস্ট হাই হ্যালো কেমন আছো কি আছো এগুলো বলতেছে, কিন্তু মেয়েটা ছেলেটার প্রতি অনেক বেশি সিরিয়াস হয়েছে। অনেক বেশি মানে অনেক বেশি। দেখা গেছে ছেলেটার সাথে একটু থেকে একটু কথা উল্টাপাল্টা করলে ছেলেটা ব্লক করে দিত এবং ঠিকঠাকভাবে কথাবার্তা বলতো না। তো মেয়েটা কি করতো, ওই ছেলেটা যে বন্ধুরা ছিল বন্ধুকে ফোন করে কান্নাকাটি করে বলতো, আমি আপনার বন্ধুকে অনেক ভালোবাসি, ওরে আমি অনেক বেশি ভালোবাসি, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, একসাথে অনেক কিছু মেয়েটা বলতো। তো ছেলেটা এত বেশি সিরিয়াস ছিল না। বন্ধু ফোন করে বলতো, দেখ মেয়েটা তো আসলে তোর অনেক বেশি ভালোবাসে, তোর প্রতি অনেক বেশি দুর্বল, আর মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো আছে, স্ট্যাটাসও ভালো আছে, তোর সাথে যাবে, তো তুই চাইলে মেয়েটার সাথে ট্রুলিভাবে রিলেশনশিপে জড়াতে পারিস। তো বন্ধুদের কথাবার্তা শোনার পরে ছেলেটাও চিন্তা করলো যে আসলে তো মেয়েটা আমার অনেক ভালোবাসে। মেয়েটা দেখা গেছে রাত ভর ছেলেটার জন্য কান্না করতো। মানে আমি একটা কথা বলি আপনাকে, একটা ছেলেকে দুর্বল করার জন্য যতগুলো পয়েন্টের দরকার আছে মেয়েটার ভিতরে সবকিছু ছিল। এবং এই ছেলেটা ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হতে শুরু করে। আগে দেখা গেছে মেয়েটাকে কথা কথা ব্লক করে দিত, পরে সেটা বন্ধ করে দিছে, ওইটা আর করতো না, তাকে মন থেকে ভালোবাসতো। এভাবেই ধীরে ধীরে সে তার যে আগে 3টা রিলেশনশিপ কন্টিনিউ চলতেছিল, মেয়েটা কিন্তু 4 নাম্বার ছিল, তার অলরেডি আরো 3টা রিলেশনশিপ ছিল, ওইগুলাকে ব্রেকআপ করে দিছে, ওইখান থেকে সরে আসছে, বা সে তার ভিতরে যত ধরনের খারাপ অভ্যাস ছিল সেগুলো সব ছেড়ে দিছে, ছেড়ে এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে একদম। এবং সে এটাও ডিসাইড করে নিয়েছে যে যদি বিয়ে করতে হতো এই মেয়েটাকে করবো। সে মেয়েটাকে তখন ট্রুলিভাবে মেয়েটাকে ভালোবাসে। এখানে আসুন এবার টার্নিং পয়েন্ট। যে মেয়েটাকে সে একটা সময় ইগনোর করতো, অবহেলা করতো, ব্লক করে দিত, ঠিকমতো কথা বলতো না, কথায় কথায় ঝাড়ি দিত, সেই মেয়েটাকে এখন সে মন থেকে ভালোবেসে ফেলছে এবং পরিস্থিতি পুরা উল্টে গেছে। এখন মেয়েটা ছেলেটাকে এবার কথা কথা ব্লক করে দেয়, কথা কথা তাকে ইগনোর করে, অবহেলা করে। আগে যে যে কাজগুলা মেয়েটা করতো, ছেলেটার বন্ধুদেরকে কল দিয়ে বলতো যে তারে আমার ফোনটা ধরতে বলেন, মেয়েটাকে যদি ব্লক করে দিত সে অন্য আরেকটা আইডি থেকে ছেলেটাকে টেক্সট করা বা অন্য আরেক নাম্বার থেকে ছেলেটাকে কল করা, এই সব কিছু এখন ছেলেটা করতেছে। লাস্টে গিয়ে মেয়েটা এখন এই কথাটা বলে দিছে যে তার বন্ধুকে, যে আপনার বন্ধুর প্রতি আমার একটা সময় ভালোবাসা ছিল, আমি ওরা পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি, আর ভালো মানুষ ভালোবাসায় বিশ্বাস করে না, তো আমি আর এখন ওরা ভালোবাসতে পারবো না। কিন্তু এখন ছেলেটার পরিস্থিতি খুবই খারাপ, সে একদম আপনি বলতে পারেন যে ডিপ্রেশনে চলে গিয়ে একদম পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। এই গল্পটা শোনার পরে আমি প্রথমত আমি বলবো না যে ছেলেটার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, অন্যায় হয়নি, যেটা হওয়ার দরকার ছিল সেটাই হয়েছে। ব্রাদার, আমার কাছে যখন স্টোরি বলবা সত্যটা বলা, এই জন্য আমার কাছে ভালো লাগে। যারা কর্মফলে বিশ্বাস করে না তাদের সাথে এটা ডেফিনেটলি হয়। দেখো, যেমনটা তুমি কর্ম করবা তেমনটাই তুমি ফল পাবা। তুমি যদি একটু ইমাজিন করে দেখো বা একটু নিজের ব্রেনের ভিতরে চাপ দিয়ে দেখো, তুমি দেখবা এরকম অনেকগুলা মেয়েরে তুমি কান্না করাইছিলে, অনেকগুলা মেয়ের সাথে তুমি একসাথে রিলেশনশিপ চালাইতেছিলে। তুমি ভাবছিলা যে তোমার তো কখনোই কারো প্রতি আসক্ত হবা না, বা কখনোই তোমাকে কেউ মায়ায় জড়াতে পারবে না। তুমি যদি এখন দেখো যে মেয়েগুলারে তুমি ছেড়ে দিছো, ওই মেয়েগুলার সাথে যদি এই মেয়েটা তুলনা করো, এই মেয়েটা কিছুই না। মানে তুমি যাদেরকে ছেড়ে দিছো, এই মেয়েটা ওখানে কিছুই না, কিন্তু এই মেয়েটা এখন তোমার কোন পর্যায়ে নিয়ে আসছে দেখো। আরেকটা জিনিস হলো, মেয়েরা কি করে প্রথম থেকে ভালোবাসা অনেক ডিপলি দেখায়, আর যারা প্লে বয় টাইপের থাকে তারা প্রথম প্রথম ইগনোর করবে, অবহেলা করবে, এটা করবে সেটা করবে। কিন্তু ওই যে আল্লাহ পাক একটা কথা বলছে, যেমন তুমি কর্ম করবে তেমন তোমার লাইফে ফল আসবে। তুমি ধরো যদি 10টা মেয়েকে কষ্ট দিয়ে থাকো, তোমার লাইফে এমন একটা মেয়ে আসবে যেটা তোমাকে পুরোপুরি নিঃস্ব করে দেবে, পুরোপুরি নিঃস্ব করে দেবে, একটা ভিখারির পর্যায়ে তোমাকে নিয়ে যাবে। এখন তোমার পরিস্থিতি এটাই হয়েছে। যদি নিজে ভালো কিছু জীবনে চাও, যদি নিজের জীবনে ভালো কিছু এক্সপেক্ট করা যে আমার সাথে ভালো হোক যেটা হোক, তো এগুলো সব ছেড়ে দাও ভাই। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিশ্বাস করা এগুলোতে কিচ্ছু নাই। তুমি কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করতে পারবা, এটা এখন নর্মাল একটা বিষয়, কোনো ব্যাপার না। কিন্তু এমন একটা জায়গায় গিয়ে তুমি আটকা পড়ে যাবা ভাই, বিশ্বাস করো পুরো দুনিয়ার মেয়ে থাকবে এক পাশে, ওই একটা মেয়ে থাকবে এক পাশে, তুমি ওই মেয়েটার জন্য পাগল হয়ে থাকবে। আল্লাহ পাক বলছে যেমন তুমি কর্ম করবা তেমন তোমার জীবনে ফল আসবে।
এখন থেকে এটা প্রতিজ্ঞা করো যে নিজের যে ক্যারেক্টারটা আছে ওটাকে কখনো নষ্ট হতে দিও না। মানুষের ক্যারেক্টার বেঁচে থাকে, মানুষ তো মরে যায়, ক্যারেক্টারটা বেঁচে থাকে, এটা সবসময় মনে হয়। তো ক্যারেক্টারটাকে এমন করে রাখো যে মৃত্যুর পরে যাতে স্মরণ করে মানুষ যে ছেলেটা এমন ছিল। এমনটা না যে তোমার মানে তোমার মৃত্যুর আগে তোমার ক্যারেক্টারের মৃত্যু হয়ে গেছে, বুঝতেছ? আমি বলি সৎ থাকো, রিলেশনশিপ করতেছ এটা তোমাদের ব্যক্তিগত বিষয় করো, বাট একটার সাথে করো। কখনো এমনটা করিও না যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চালাই যাইতেছ, মজা লাগতেছে, বিশ্বাস করে মজাটা সাময়িক সময়ের জন্য, কিন্তু এই মজার যে কষ্টটা আসবে ওটা জীবনভর তোমার বহন করতে হবে। আমি সবাইরে বলতেছি এটা, রিলেশনশিপ করতেছেন করেন, ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ওইটাকে করার মতো করেন, একটাকে করেন, সমস্যা নেই। বাট একসাথে 10টার সাথে করে পরে নিজের জীবনে এই বিপদটা টানিয়ে নিয়ে না। আর তোমার জন্য আমি দোয়া করবো জাস্ট মন থেকে যে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারছো, এখন হয়তো তোমার রিয়েলাইজ হতে পারে যে আসলে আমিও তো এমনটাই ছিলাম, আমারও তো এমন মেয়েরা কল করে কান্না করতো, আমি তাদের ফিলিংসের কখনো দাম দিই কদর করিনি, এখন আমার সাথে এমনটা হয়েছে। দুনিয়াটা একটা গোল চক্র, বুঝছো? আমরা যেটা করব ঘুরে ফিরে সেটা আবার আমাদের কাছে আসবে। জাস্ট তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাকে যাতে বোঝার শক্তি দেয়, এবং মেয়েটা যদি চায় তোমার লাইফে ফেরত আসতে পারে। আমি মনে করি যে মেয়েটা তোমাকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করে দিছে, এখন তুমি বুঝতে পারছো যে ভালোবাসা কি, মেয়েটা এটা তোমার বুঝে দিয়েছে। তো আমি চাইবো যে যদি মেয়েটা ভিডিও দেখে থাকে তো অবশ্যই তোমার জীবনে যাতে আসে। ভালো থাকবা, ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দিবা সবসময়, যাই কিছু হয়ে যাক নিজের ক্যারেক্টার কখনো নষ্ট করিও না।